এখন দেখো সবাই খেয়াল করো, এইখানে ধরো -2 দিলাম, এটা 4। এখন যদি এরকম দেই, এক পাশে আমি ক্লোজ দিলাম, আরেক পাশে যেরকম গোল্লা, খোলা গোল্লা। এই খোলা গোল্লা মানে কি? 4 অন্তর্ভুক্ত না। বুঝতে পারছো? এটা মানে হচ্ছে -2 <= x <= 4। জি, এই চ্যাপ্টারটা এসএসসি তে একটু ছিল, আমি জাস্ট এই জন্য আমি জানি যে তোমরা স্কিপ মারছো, তাই আমি আরেকবার একটু রিক্যাপ দিচ্ছি। সবাই একটু মনোযোগ দিয়ে করো এবং খাতায় উঠাও, পুরোটা নোট করো। এই খাতায় পুরোটা নোট করো সবাই, স্লাইড দিয়ে দিব না আমি, আগে নোট করো। ওকে, দেখো এরপরে কোনো কিছু পাবা না। -2, 4, এইখানে দেখো তোমরা এই যে -2, 4 না, এটাকে দুই ভাবে লেখা যায়। এক হচ্ছে এই যে -2, 4, এটা দিয়ে এই যে এরকম দিবা, কারণ এইটা কি ক্লোজড না ওপেন? ওপেন, তাই না? এটা অন্তর্ভুক্ত না। 4 এর আগ পর্যন্ত, 4 থাকবে না, 4 এর আগ পর্যন্ত থাকবে। এটাকে এইভাবে লিখতে পারো চাইলে, অথবা তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো। এটাও লেখা যায়, এটাও লেখা যায়। বুঝতে পারছো? ওপেন ফার্স্ট ব্র্যাকেটের এই যে রাউন্ড ব্র্যাকেট যেটা, এটা ওপেন ব্র্যাকেটের কাজ করে। এটা কার কাজ করে? কোনটা? এই যে এইটা এইভাবে না, এইভাবে তো দেওয়া যাবে না। ডান পাশেরটা এইভাবেই হবে সব সময়, আর বাম পাশে হইলে এইভাবে। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে অলওয়েজ ওপেন ব্র্যাকেটের কাজ করে। ফার্স্ট ব্র্যাকেট অলওয়েজ ওপেন ব্র্যাকেটের কাজ করে। কথা হচ্ছে কিন্তু ভাই আমরা 9 তো ফার্স্ট ব্র্যাকেট দিছিলাম। হ্যাঁ, এখন কি তাহলে ওপেন ব্র্যাকেট দিয়ে দিব? ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো, ওপেন ব্র্যাকেটও দিতে পারো, যেইটা তোমার ভালো লাগে, লিখতে যেটা ভালো লাগে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যদি এরকম থাকে, ফাবিয়া কথা হচ্ছে কিন্তু, এই যে এরকম যদি থাকে তাহলে কি হবে বলো? -2 অন্তর্ভুক্ত না, তাহলে <= x <= 4। তাহলে এখানে কি হবে? ফার্স্টেরটা হবে ফার্স্ট ব্র্যাকেট, -2, 4, এই যে এরকম হবে। ঠিক আছে? and now the last one, এরকম যদি থাকে তাহলে কোনোটাই অন্তর্ভুক্ত না। এক্ষেত্রে কি হবে? -2 <= x <= 4, মানে -2 থেকে 4 দুইটাই ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, এটা দেওয়া যায়, এই যে এটা বা এটা। চাইলে এটা ইউজ করতে পারো। বুঝতে পারছো সবাই? এখন এটা দিয়ে আমাদের কাজ কি? এটা দিয়ে আমাদের কাজ আছে, বুঝাই বলতেছি একটু পরে, জাস্ট 2-3 মিনিট। তোমরা উঠাই নাও তাড়াতাড়ি, নেক্সট টপিকে যাচ্ছি। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অল্প কয়েকটা, বেশি না, 4টা টপিক আছে। হ্যাঁ, ম্যাথ করাবো। এটা সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তাড়াতাড়ি উঠাও, কথা না বলে আমার সাথে সাথে উঠাবা, কারণ টাইম কম, শেষ করে দিলে তো তোমাদের জন্যই ভালো, তাই না? আর এই চ্যাপ্টার শেষ করে সবচেয়ে বেশি মজা পাবা, আরাম পাবা, বুঝছো? মনে হবে যে মাথা থেকে একটা বোঝা নেমে গেল, কারণ এই চ্যাপ্টারে কোনো প্যারা নেই। এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক, পরীক্ষায় আসে, পরীক্ষায় আসে, কিন্তু অঙ্কগুলো খুব সহজ। দেখো, প্রথমত হচ্ছে
এই দেখো সেট নিয়ে কথা বলবো এখন। কি নিয়ে কথা বলবো? সেট। কিন্তু এই সেটের মধ্যে আমরা দুই ধরনের নাম দেখছি আমরা, একটা হচ্ছে সসীম সেট আর একটা কি অসীম সেট। এখন সসীম অসীমের ক্ষেত্রে আমাদের দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে ঊর্ধ্ব সীমিত সেট বা ঊর্ধ্বে সীমিত সেট, আরেকটা হচ্ছে নিম্ন সীমিত সেট। ঠিক আছে, দেখো একটা সেট যদি এরকম থাকে, কি হয়েছে বলো তো? এখানে এই সেটের উপাদানগুলোর দিকে যদি একটু তাকাও, 1 2 3 4 এর আগে আরো আছে না, ডট ডট দেওয়া আছে। তাহলে অসীম থেকে আস্তে আস্তে কোথায় গিয়ে এটা লিমিট হয়ে গেছে? নেগেটিভ ইনফিনিটি থেকে যাইতে যাইতে কোথায় গিয়ে লিমিট হয়ে গেছে? 4 এ। তো দেখো এই সেটে যে ভ্যালুগুলা 4 থেকে কি আস্তে আস্তে কমছে, 4 থেকে আস্তে আস্তে কি হয়েছে? কমছে, বা বলতে পারো যে বাড়তে বাড়তে কোথায় গিয়ে থামছে? 4 এ গিয়ে। তো এই 4 এ গিয়ে যে থামছে, 4 এ গিয়ে যে থামছে, এই 4টা কি এই সেটের ম্যাক্সিমাম ভ্যালু না? তাহলে এটা কোথায় গিয়ে থামছে? ঊর্ধ্বে গিয়ে থামছে। তাহলে এই জন্য বলা হচ্ছে এটা কি ঊর্ধ্ব সীমিত সেট। এটাকে কি বলা হয়? ঊর্ধ্ব সীমিত সেট। এখন এই সেটের ঊর্ধ্ব সীমা বলতে কি বোঝায়? এই সেটের ঊর্ধ্ব সীমা বলতে কি বোঝায়? দেখো 4 থেকে শুরু, মানে 4 হচ্ছে এই সেটের হাইয়েস্ট ভ্যালু। এরপরে এই ঊর্ধ্ব সীমা, এই যে 4 এর থেকে বড় মানগুলা কি এই সেটের সুপেরিয়র না? মানে এই সেটের থেকে বড় মান কোনগুলা? 4 বা 4 থেকে শুরু আর কি। 4 এর ইমিডিয়েট পরের সংখ্যাটা কি এই সেটের যে হাইয়েস্ট ভ্যালু তার চেয়ে কি বড়? যেমন 4.0001ও যদি বলি, সেটাও কি এই সেটের যে হাইয়েস্ট ভ্যালু তার থেকে কি বড়। ঠিক আছে, সো এখানে খেয়াল করো যে মনে করো এটা হচ্ছে লোয়ার ক্লাস, এটা হচ্ছে কি লোয়ার ক্লাস, বস্তিবাসী মনে করি। বস্তিবাসীর মধ্যে আস্তে আস্তে এদের ক্যাটাগরি ইমপ্রুভ হইতে হইতে কোন পর্যন্ত গিয়ে থেমে গেছে? 4 পর্যন্ত গিয়ে থেমে গেছে। এবার 4 এর উপরে যারা আছে, 4 এর উপরে যারা, এগুলো কি পশ শ্রেণী, তাই না? 4 এর উপরে যারা আছে এরা কি পশ শ্রেণী। এখন এই শ্রেণীর কি কোনো লিমিটেশন আছে? 4 এর উপরে যারা আছে সবাই কি পশ না? এর মধ্যে সবচেয়ে গরিব কে? মানে এই পশ শ্রেণীর মধ্যে 4 এর বাইরে যারা আছে, মানে 4 এর থেকে বড় যারা, এরা সবাই কি পশ শ্রেণী। এর মধ্যে সবচেয়ে গরিব কে? 4 এর ইমিডিয়েট পরের সংখ্যাটা। এন্ড 4 এর ইমিডিয়েট পরের সংখ্যাটা কত? এটা কি আমরা বলতে পারি? কেউ বলবে 4.0001, কেউ বলবে 4.000001। তো বিপদ হয়ে গেল না? তো এই জন্য এটাকে 4ই ধরা হয়। এই জন্য এটাকে কত ধরা হয়? 4। এই যে আপার ক্লাস, যেটা আপার ক্লাসের সুপিরিয়র ক্লাসের সবচেয়ে লোয়েস্ট সদস্য কে? 4। মানে পশ শ্রেণীর মধ্যে সবচেয়ে গরিব কে? 4। তো এই জন্য এটাকে বলা হয় সুপিরিয়রের মিনিমাম ভ্যালু, সুপ্রিমাম। কি বলা হয়? সুপ্রিমাম। সুপ্রিম ক্লাস যেটা, তার মধ্যে মিনিমাম, তাহলে কি সুপ্রিমাম। বুঝতে পারছো? তাহলে এই সেটের সুপ্রিমাম কত? 4। এই 4 হচ্ছে, এই 4 যেটা, এটা হচ্ছে সুপ্রিমাম অফ এ। সুপ্রিমাম অফ এ, এটাকে এইভাবে লেখা হয় SUPA। এটা তোমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। যে এরকম একটা সেট দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটার সুপ্রিমাম কত, দিয়ে বলবে যে এটার ইনফিমাম কত। কোনটা? এই যে এর আগে SUP, সুপ্রিমাম অফ। অফ এটা পশ অফ, পশ অফ। বুঝতে পারছো? মানে অফকে পশ বানাই দিছি। সুপ্রিমাম আবার বলি, দেখো এই মনে করো, এই সবাই দেখো,
এই ক্যাটাগরি আস্তে আস্তে কি ইমপ্রুভ হয়েছে, হইতে হইতে কই গিয়ে থেমে গেছে? তো পুরো কাঁপাই লাইতেছিস। 4 এ গিয়ে কি হয়ে গেছে? থামছে। তাহলে এই যে লোয়ার ক্লাস, পরে দে চুম্মা একটু। এই যে লোয়ার ক্লাস আস্তে আস্তে ইমপ্রুভ হইতে হইতে কোথায় গিয়ে লিমিটেড হয়ে গেছে? 4 এ গিয়ে লিমিটেড হয়ে গেছে না? তাহলে এইটা কি ঊর্ধ্ব একটা সীমাতে গিয়ে কি, ঊর্ধ্ব সীমা মানে কি, যে একটা ম্যাক্সিমাম ভ্যালুতে গিয়ে আর যায় নাই, শেষ হয়ে গেছে। তাহলে এটা কি সেট? ঊর্ধ্ব সীমিত সেট। এখন এই 4 এর থেকে যারা বড়, পিছে ঘুর, ঘুরে ওরে কানের নিচে একটা দে, ওর লাগবো বেশি, ওরে একটা মার আগে। এই যে 4 এর থেকে যারা বড় এরা কি পশ শ্রেণী, তাই না? পশ শ্রেণী মানে কি সুপ্রিম ক্লাস। কোন ক্লাস? সুপ্রিম ক্লাস। ঠিক আছে? তো এই সুপ্রিম ক্লাসের কি কোনো লিমিটেশন আছে? 4 থেকে বড় 5 6 7 8 এভাবে যাইতেই থাকবে। এর মধ্যে সবচেয়ে গরিব কে? সবচেয়ে গরিব হচ্ছে 4। তাহলে পশের মধ্যে সবচেয়ে মিনিমাম সে কোনটা? 4। ওই পশ, কিন্তু পশের মধ্যে সবচেয়ে গরিব, গরিব পশ। বুঝতে পারছো? তাহলে এর সুপ্রিমের মধ্যে সবচেয়ে মিনিমাম হচ্ছে কোনটা? 4। এই জন্য এটার নাম কি? সুপ্রিমাম। সুপ্রিমাম অফ কোন সেট? এ সেট। কত? 4। তাহলে কোন সেটের সুপ্রিমাম কি? ওই সেটের সবচেয়ে সর্বোচ্চ মান যেটা, গরিব পশ। এবার নিম্ন সীমিত সেট। ধরো একটা সেট এ সমান এই, দেখো এই সেটের ভ্যালু কি আস্তে আস্তে বাড়তেছে, তাই না? তার মানে একটা মিনিমাম ভ্যালু থেকে বাড়া শুরু হয়েছে। তার মানে এটা কোথায় লিমিটেড? লিমিটেশনটা কোথায়? নিচের দিকে। লিমিটেশনটা কোথায়? নিচের দিকে। মানে এর চেয়ে গরিব আর এখানে কেউ নাই, এর চেয়ে গরিব এখানে কেউ নাই, এটাই সবচেয়ে গরিব বলতেছি। তো এর চেয়ে গরিব যারা আছে তারা কি পিওর গরিব, তাই না? বুঝতে পারছো? এর চেয়ে গরিব যারা আছে, এর চেয়ে গরিব যারা আছে, এর চেয়েও তো অনেক গরিব আছে, তাই না? কিন্তু এই সেটে কোন পর্যন্ত আসছি আমরা? -1 পর্যন্ত। এর চেয়েও তো আরো গরিব আছে। তাহলে ওইটা হচ্ছে কাদের সেট? -1 এর থেকে গরিব যারা, ওইটা কাদের সেট? গরিবদের সেট, তাই না? ইনফেরিয়র ওটা বলে সুপ্রিমিয়াম। সুপ্রিম মানে কি? পশ, তাই না? আর ইনফেরিয়র বলে একটা কথা, ইনফি। এটা দ্বারা বুঝায় যে লো, কম যারা। ঠিক আছে? সো দেখো এর চেয়ে যারা ছোট ওরা কি গরিব। এই গরিবের মধ্যে পশ কোনটা? -1। তাহলে গরিবগুলার মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? -1। এই জন্য এটার নাম কি? ইনফি ম্যাক্সিমাম। তো ওইটা থেকে নাম আসছে কি? ইনফিমাম। কি আসছে? ইনফিমাম। এটার নাম কি? সো এটাকে লেখা হয় এইভাবে, INF অফ A সমান কত? -1। বুঝতে পারছো? এইভাবে করে এটাকে মনে রাখবা। দিয়ে দাও, দিলেও হয় না দিলেও হয়। ওটা দিলেও হয় না দিলেও হয়, কেউ দেয় কেউ দেয় না। বুঝতে পারলাম না, ব্র্যাকেটটা তো জোস তো কারো আছে ভাই, জোস মিলি ভাই ভিডিও ডিউরেশন ভাই কিন্তু বুঝছেন না ভাই মাইকেল পালাকে ভাই হাসান ভাই কিন্তু তোমাদের 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 হচ্ছে চেহারাটা একটু দেখাবো।
ভাই 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 যা হাসান নামটা অ্যানাউন্স করে দিই। না ভাই হাসান ভাই বলতে কি কলা খাইলে ডোপামিন হয়। তোর ডোপামিন তো সব অন্য জায়গায় গিয়ে জমা হয়, এই জন্য মাঝে মধ্যে তুই প্রতিবন্ধীর মতো আচরণ এই যে করিস। ভাই আপনি আওয়াজ শুরু করতেন। আচ্ছা এখন দেখ, এরপরে আমরা যাই। এরপর হচ্ছে অসমতা। আমরা যদি বলি x is equals to 2, এটা কি সমতা না অসমতা? সমতা, মানে x এর মান 2 এর সমান, তাহলে সমতা। এখন যদি বলি যে অসমতা, তাহলে কি হবে? হয় সমান না, সমান না মানে কি হয় ছোট নাইলে বড়, তাই না? অসমান, অসমান কি হতে পারে? ছোট হইতে পারে, বড় হইতে পারে। তার মানে অসমতার সিম্বল কি? গ্রেটার দেন অথবা লেস দেন, ঠিক আছে? জিরো কেন হবে? সমান না হওয়া মানে কি? হয় ছোট না হলে কি বড়। তো হয় ছোট মানে কি? লেস দেন। হয় বড় মানে কি? গ্রেটার দেন। তো দেখো যেমন আমাদের 2 less than 4, তাই না? এটা কি সমতা না অসমতা? অসমতা। এখন এই অসমতার সমাধান করা লাগবে আমাদেরকে। কি করা লাগবে? সমাধান। যেমন তোমাদেরকে বললাম যে x - 2 greater than 1, x - 2 greater than 1, তার মানে কি এটা একটা অসমতা না? মানে বলছে কি যে x - 2 এটা 1 এর থেকে বড়। তার মানে x এমন একটা মান হবে যেন x - 2 করলে সেটা 1 এর থেকে কি হয়? বড় হয়। এটা কি তুমি সিঙ্গেল একটা ভ্যালু পাবা নাকি একটা রেঞ্জ অফ ভ্যালু পাবা? দেখো যদি x - 2 = 1 বলতা, এটা হচ্ছে সমতা, তাহলে এখান থেকে x এর তুমি কয়টা মান পাইতা? একটা, বা কখনো কখনো তুমি দ্বিঘাত সমীকরণ হলে 2টা পাবা, ত্রিঘাত হইলে কয়টা পাবা? 3টা পাবা। বাট ফিক্সড ভ্যালু পাবা, তাই না? ফিক্সড ভ্যালু পাবা। কিন্তু এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আমি জাস্ট দেখাই, এটা হবে x greater than 3, তার মানে x এর মান কি? x এর মান 3 এর থেকে বড়। x এর মান 3 এর থেকে কি বড়। তাহলে এই জিনিসটার নাম কি? অসমতা। এবং অসমতার কোনো কি সিঙ্গেল সলিউশন পাবা নাকি রেঞ্জ অফ ভ্যালু পাবা? রেঞ্জ অফ ভ্যালু। যেমন এখানে বলছি যে 3 এর থেকে বড় যারা আছে সবাই কি x এর মান হইতে পারবে। 3 এর থেকে বড় যারা আছে সবাই কি হইতে পারবে? x এর মান হইতে পারবে। এটুকু ক্লিয়ার সবাই? ওকে। এখন এই যে এখানে আমি একটা কাজ করছি যে x greater than 3 হবে, তার মানে কি অসমতাটাকে সমাধান করে পাইছি না? এই অসমতা সমাধান করার জন্য আমাদেরকে 4টা পয়েন্ট মনে রাখতে হবে। কয়টা পয়েন্ট মনে রাখতে হবে? 4টা পয়েন্ট আমি আগে বুঝাই, বুঝানোর পরে আমি তোমাদেরকে পয়েন্ট করে লিখে দেবো। নাম্বার 1, দেখো 2 less than 4 আছে না? এখন উভয় পাশে আমি যদি একই জিনিস যোগ করি বা বিয়োগ করি, দেখো আমি ধরো 2 এর সাথে 1 যোগ করলাম, কত যোগ করলাম? 4 এর সাথে কত যোগ করলাম? 1। তাহলে 2 এর আগে কত? 3, 4 এর আগে 5, স্টিল এটা কি লেস দেন আছে না? আমি যদি বিয়োগ করি, 2 থেকে 1 বাদ দিলাম, 4 থেকে 1 বাদ দিলাম, এটা কত? 1, এটা কত? 3, স্টিল লেস দেন না? তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে একটা অসমতার উভয় পক্ষে যদি একই জিনিস বা একই সংখ্যা যোগ বা বিয়োগ করা হয়, একই সংখ্যা যোগ বা বিয়োগ করা হয়, তাহলে অসমতার পরিবর্তন হবে না। মানে চিহ্ন যেটা, অসমতার যে চিহ্ন, চিহ্ন তো দুইটা, একটা লেস দেন আর একটা কি গ্রেটার দেন, এই চিহ্নের কোনো পরিবর্তন হবে না। নাম্বার 1 পয়েন্ট ক্লিয়ার সবাই? পয়েন্ট নাম্বার 2, 2 less than 4। এখন উভয় পাশে আমি একবার 2 দিয়ে গুণ করব, আরেকবার -2 দিয়ে গুণ করব, অথবা ভাগ, আমি একবার 2 দিয়ে ভাগ করলাম, আরেকবার -2 দিয়ে ভাগ করলাম। প্রথম ক্ষেত্রে কি হচ্ছে দেখো, 2 দুগুণে কত? 4, 4 দুগুণে স্টিল কি সেম আছে, -2 অসমতা ঘুরে গেছে। অসমতা কি হয়ে গেছে? ঘুরে গেছে। এটার ক্ষেত্রে দেখো স্টিল কি সেম আছে। এটার ক্ষেত্রে তার মানে এখান থেকে অবজারভেশনটা কি, আউটপুটটা কি? অসমতার উভয় পক্ষে যদি তুমি ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করো, কি বললাম? ধনাত্মক সংখ্যা দিয়ে যদি গুণ বা ভাগ করো অসমতার কোনো পরিবর্তন হবে না। বাট তুমি যদি ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করো, অসমতা কি হয়ে যাবে? উল্টায় যাবে বা ঘুরে যাবে।
গ্রেটার থাকলে হবে লেস, লেস থাকলে হবে গ্রেটার। মনে থাকবে? সব মনে থাকবে? ক্লিয়ার? আরেকটা জিনিস দেখো, 2 less than 4 না, এবার 1/2 করলাম। 1/2 মানে কি, আর এটা মানে কি? কোনটা বড় কোনটা ছোট? এটা বড় না? তার মানে ব্যস্তকরণ করলে, কি করলে? ব্যস্তকরণ, এটাকে বলে ব্যস্তকরণ। এই যে গুণাত্মক বিপরীত, জাস্ট উল্টায় দাও, এটাকে কি বলা হয়? ব্যস্তকরণ। ব্যস্তকরণ করলে অসমতা কি হবে? পরিবর্তন হবে, উল্টায় যাবে। গ্রেটার থাকলে লেস হয়ে যাবে, লেস থাকলে গ্রেটার হয়ে যাবে। মনে থাকবে? থাকবে? সবাই ক্লিয়ার? ওকে, এর উপরেই আমাদের এই চ্যাপ্টারটা এখন ম্যাথগুলো চলে আসবে। এই যে এখন যে টপিকে চলে আসছি, এতক্ষণ তো জাস্ট নর্মাল জিনিসপত্র পড়ছি, এখন তোমাদের মেইন জিনিসপত্রে আসবে, ঠিক আছে? সো দেখো, ভালো করে বুঝো যে এই যে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্টকে আমি এখন একটু নোট করে লিখে দিচ্ছি। পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 1 কি তোমরা বলো? অসমতার উভয় পাশে, আমি 2টা পয়েন্ট, 4টা পয়েন্টকে 2টা পয়েন্ট দিয়ে লিখে দিব যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। অসমতার উভয় পাশে একই সংখ্যা যোগ বা বিয়োগ করলে অথবা কথা না, ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে, এই কথা না, অসমতার কোনো পরিবর্তন হয় না। কি বললাম? অসমতার উভয় পাশে ধনাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অথবা একই সংখ্যা যোগ বা বিয়োগ করলে অসমতার কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে পরিবর্তন না হওয়ার কেস। এটা হচ্ছে কি কেস? পরিবর্তন। কি কি কেসে পরিবর্তন হবে না? একই সংখ্যা যোগ বিয়োগ, তুমি মানে ধনাত্মক কোনো সংখ্যা যোগ করো বা ঋণাত্মক কোনো সংখ্যা যোগ করো বা বিয়োগ করো, যাই করো, যোগ বিয়োগের ক্ষেত্রে পরিবর্তন হবে না। গুণ ভাগের ক্ষেত্রে ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ ভাগ করলে পরিবর্তন হবে না। পরিবর্তন কখন হবে? ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ ভাগ করলে। কি করলে? ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ ভাগ করলে। আর একটা কাজ করলে, কি করলে? ব্যস্তকরণ করলে। তাহলে ঋণাত্মক সংখ্যা দিয়ে অথবা স্বর্ণা ইফতেখারকে মিস করছে। এই ইফতেখার, তুমি কি শুনতে পাচ্ছ? না, ইফতেখারকে এই ভিডিওতে মেনশন করে দিব আমি। দেখো, অথবা ব্যস্তকরণ করলে অসমতা কি হয়ে যাবে? অসমতা উল্টে যায়। অসমতা কি হয়? উল্টে যায়, পল্টি মারে আর কি। বুঝতে পারছো? তো এই দুইটা জিনিস আমাদের একদম মাথার মধ্যে সেট করে নিতে হবে, ঠিক আছে? কেন সেট করে নিতে হবে? এখন তোমাদের আমি কিছু কাজ দিব। এই যে 1 নাম্বার, এটা সমাধান করবা। হ্যাঁ, এখান থেকে x এর মান বের করবা, এখান থেকে x এর মান বের করবা, এখান থেকেও x এর মান বের করবা। সবাই করো। এটা করার পরে একটা ব্রেক। -2, এখান থেকে x এর মান বের করতে হবে। কার মান? তুমি কাকে চাও? তোমার x কে। তো তুমি যদি তোমার x কে চাও তাহলে কি হবে?
এক্স কে চাইলে এক্স তো আর বসে নাই, বসে আছে, এক্স এর সাথে আর অনেক কিছু আছে, এক্স এর সাথে আর অনেক কিছু আছে, এগুলোকে আস্তে আস্তে কি করতে হবে, সরাইতে হবে। দেখো প্রথমে আছে এখানে -1, কি আছে -1, তাহলে এই -1 কে যদি সরাইতে চাই তাহলে কি করতে হবে, +1, এবং +1 কি এক পাশে করলে হবে না উভয় পাশে, উভয় পাশে, তাহলে উভয় পাশে কি করতে হবে, +1 করতে হবে। তাহলে দেখো 3x - 1 +1 -2 +1, আচ্ছা অসমতার উভয় পাশে একই জিনিস যোগ করলে পরিবর্তন হবে না হবে না, হবে না, তাহলে এখানে লেস দেন আছে, লেস দেনই থাকবে। তাহলে এখানে দেখো -1 +1 কাটা, 3x -2 +1 কত, -1, না সাইড চেঞ্জ করা যায় না, অসমতার ক্ষেত্রে সাইড চেঞ্জ করার কোনো সিস্টেম নাই। সাইড চেঞ্জ করা যায় শুধু কোন ক্ষেত্রে, সমান থাকলে, ওটাকেও আসলে সাইড চেঞ্জ বলা যায় না, ওটাও এই কনসেপ্ট থেকেই আসছে। তুমি এই ওরা বলছে যে -1 কে সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে যেতে পারবো কিনা, না অসমতায় সাইড চেঞ্জ বলে কিছু নাই, বুঝছো? তাহলে এখানে কি আসলো বলো, 3x -1, এখনো x এর সাথে কি আছে, 3 আছে, 3 কে কি করতে হবে, সরাইতে হবে, কি আকারে আছে, গুণ আকারে, তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ধনাত্মক 3 দিয়ে ভাগ করব, 3x/3 -1/3, ধনাত্মক সংখ্যা দিয়ে যদি ভাগ করো তাহলে চেঞ্জ হবে না হবে না, হবে না, তাহলে এখানে লেস দেনই থাকবে। তো এখানে 3 3 কাটা না, তাহলে আলটিমেটলি কি থাকলো, x -1/3। তাহলে সংখ্যা রেখায় যদি দেখাইতে চাই কিভাবে দেখাবা, এই যে 0, এই যে হচ্ছে -1/3, তাহলে এখান থেকে কোন দিকে যাবে, এই যে এইভাবে -1/3 থেকে এদিকে যাবে, অর্থাৎ -ইনফিনিটি থেকে কোন পর্যন্ত, -1/3 পর্যন্ত। কি ব্র্যাকেট হবে বলো, এখানেও ফার্স্ট ব্র্যাকেট হবে, আর ইনফিনিটি বলে কোনো কিছুকে তুমি জানো ইনফিনিটির মান এক্স্যাক্টলি কত, এই জন্য ওখানে কখনো থার্ড ব্র্যাকেট দেওয়া হয় না, সবসময় কি ব্র্যাকেট দেওয়া হয়, ফার্স্ট ব্র্যাকেট। পজিটিভ ইনফিনিটিতেও ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়, নেগেটিভ ইনফিনিটিতেও ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়, ঠিক আছে, মনে থাকবে। অ্যান্সার একই আসবে, অনেক সময় ভুল করেও ঠিক হয় না, ওটা কিন্তু ভুল, এটা এইভাবেই করতে হবে, ঠিক আছে, এটা হলো নিয়ম। তুমি যদি অসমতার অঙ্ক নিয়মের বাইরে করো কেটে দিবে, অসমতার সমাধান তুমি যদি নিয়মের বাইরে করো কেটে দিবে, ঠিক আছে। 2 নাম্বারটা তোমরা পারবা, আচ্ছা এটা শেষ করো তারপরে যাচ্ছি 3 নম্বরে। ওকে দেখো এখানে আমি তোমাদের সাথে আর একটু দুষ্টামি করি, এখানে একটা -1 দিয়ে দিই, কেন কেন এখন আপনি এই দুষ্টামি কেন করবেন, আপনি তো ভারী দুষ্ট। আচ্ছা এখন দেখো, সো এই দুষ্টামি করলে কি হবে, এই কিরি এত কত আজকে, এদিকে দেখো এখানে 1 - 2x, x এর সাথে কি একটা 1 আছে, ঠিক আছে, তাহলে 1 কে সরাইতে হবে, তাহলে উভয় পাশে আমরা -1 করব, কি করব, তাহলে বাম পাশে এই যে 1 আর 1 কাটা, কি থাকে -2x -2, এখন x এর সাথে আরো একটা কি আছে -2 আছে, তাহলে ওটাকে সরাবো কিভাবে, -2 দিয়ে ভাগ করব, তাহলে -2x এটাকে কত দিয়ে ভাগ করলাম, -2 এ কত দিয়ে ভাগ করলাম, -2। আচ্ছা বলো তো ঋণাত্মক সংখ্যা দিয়ে যদি ভাগ করো তাহলে অসমতার দিক পরিবর্তন হয়ে যাবে, দিক পরিবর্তন হইলে এটা কি হয়ে যাবে, গ্রেটার দেন হয়ে যাবে, তাহলে এখানে -2 চলে যাবে, x গ্রেটার দেন -2/-2 1, এটাই হচ্ছে আমাদের সমাধান। তোমারটা ঠিক ছিল,
ओ माय गॉड पोस्ट दिन का पहुंचे लो पीछे तेरे को पहुंचा কান ধরে খাড়া থাকো ও আচ্ছা দেখো এই যে +1 থাকলে এটা হইতো তো এই যে -2 দিয়ে ভাগ করছো তাহলে এখানে বাম পাশে কি থাকবে x থাকবে 0 কে -2 দিয়ে ভাগ করলে কত হয় 0ই হয় বুঝছো মানে এটা আমাদের রিয়েল অঙ্কটা ছিল আর এটা দুষ্টু অঙ্ক ছিল বুঝছো বলো উগান্ডা যাও উগান্ডা নিজের বই না আনলে কেন কোশ্চেন করছিলাম ভাই ওই লেখা গেটার দেনটা কমন চেঞ্জ হয়ে গেছে এই যে এখানে দেখো x এর সাথে কত ছিল -2 সরাইতে গেলে কি করবা -2 দিয়ে ভাগ করবা তো -2 দিয়ে যে ভাগ করলা এটা কি ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা এই -2 ধনাত্মক না ঋণাত্মক তো ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে অসমতা কি হবে ঘুরে যাবে উল্টে যাবে এবার লাস্ট অঙ্কটা ছিল কোনটা ওই যে ওটা এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ এটা কি স্টার দাও একটাই দাও আপাতত লেস ইম্পর্টেন্ট এটা ক নম্বরে আসে আর এমসিকিউতে আসে দেখো প্রথমত ব্যস্তকরণ করে দিবে x নিচে আছে তো x কে তো আগে উপরে উঠাইতে হবে তাই না আচ্ছা তাহলে উপরে উঠাও তাহলে দেখো এটাকে উপরে উঠাইলে কি করবা ব্যস্তকরণ করবা ব্যস্তকরণ করা মানে কি নিচে রাখা উচিত উল্টায় দাও ওটা নিচে রাখা তুমি নিচে রাখলে হবে তাহলে হবে না তো এদিকে দেখো 1/3x - 1 এটাকে উল্টাইতে হবে এটাকে কি করতে হবে উল্টাইতে হবে তাহলে উল্টাইলে এই 3x - 1 উপরে চলে যাবে আর 2 কে উল্টাইলে কত হয় 1/2 উল্টাইলে চিহ্ন কি হয়ে যাবে এই! উল্টাইলে চিহ্ন কি হবে পরিবর্তন হবে এখানে ছিল লেস এটা কি হয়ে যাবে এবার বাকিটা আগের মতো এখানে -1 আছে তাহলে এখানে +1 করতে হবে তাহলে এখানে শুধু 3x থাকলো 1 1 চলে গেল 1/2 এর সাথে 1 যোগ করলে কত 3/2 এখন কি করবা 3 দিয়ে ভাগ করবা এখন 3 যেটা দিয়ে ভাগ করলে এটা কি ধনাত্মক না ঋণাত্মক 3 কি ধনাত্মক না ঋণাত্মক ভাগ করছো যেটা দিয়ে ভাগ করছো কত দিয়ে 3 দিয়ে ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করছো তাহলে অসমতা পরিবর্তন হবে হবে না বুঝছো তাহলে দেখো ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে অসমতার কোনো পরিবর্তন হয় না তাহলে এখানে জাস্ট কাটাকাটি যাবে 3 3 এখানে 3 3 কাটা তাহলে x গ্রেটার দেন কত হাফ বুঝতে পেরেছো ক্লিয়ার যায় না ভোল্টেজ লো মারছে মনে হয় ঠাড়ে স্পেসিফিক তোর উপরে পড়ুক আচ্ছা এখন দেখো কোনটার ফিনিশিং এ ডিস্টার্ব তোর কোন জায়গায় বল পুরোটা বুঝাবো না তোকে বল তোর ডিস্টার্ব কোন জায়গায় তুই এক এক করে বল প্রথম থেকে বল প্রথমে কি করছিস তুই প্রথম থেকে বলতে আই তুই প্রথম থেকে বল প্রথমে কি করা হয়েছে কি করতেছিলি তুই তোর কিন্তু একদম 72 লাখ টাকা গ্যাপ করে দেব ঠিক আছে এদিকে দেখ প্রথমে কি করা হয়েছে এই আস্তে প্রথমে কি করা হয়েছে ব্যস্তকরণ করা হয়েছে মানে উল্টানো হয়েছে নিচে ছিল উপরে উঠাইছি তাহলে আর এটা ব্যস্তকরণ করলে কি হবে 1/2 হবে না তাহলে অসমতা কি ছিল লেস দেন কি হয়ে গেছে এটা দেন এখন এর সাথে -1 ছিল তাহলে বোথ সাইডে কি করছি +1 চেঞ্জ হবে না প্লাস করলে মাইনাস করলে চেঞ্জ হয় না তারপরে ভাগ করছি কত দিয়ে 3 দিয়ে কেন x এর সাথে কত ছিল 3 আমার তো x কে লাগবে তাই না তাহলে x এর সাথে যা থাকবে সরাইতে হবে আস্তে আস্তে তাহলে এখানে তাহলে দেখো এখানে x এর সাথে কত ছিল 3 তাহলে 3 কে সরাইতে হবে তাহলে কি দিয়ে ভাগ করতে হবে 3 দিয়ে ভাগ করতে হবে 3 কি ধনাত্মক না ঋণাত্মক
তাহলে অসমতা পরিবর্তন হবে? তাহলে বোথ সাইডে তুমি কি করছো? এখানে 3 দিয়ে ভাগ করছো, 3/2 কে কত দিয়ে ভাগ করছো? 3 দিয়ে। তাহলে এখানে 3 3 কি হয়েছে? কাটা। এখানেও 3 আর 3 কত? তাহলে এখানে শুধু x থাকলো, পেয়ে গেছি। আর এখানে 1/2, বুঝছো? ওকে, সো ওয়ালাইকুম আসসালাম। অনেক আগে আইছে না ভাই? না, ও বলছে ও লেট হবে আসতে। রেকর্ড করছি তোদের জন্যই, ওই যে চলতেছে দেখতে পাচ্ছি। ওকে, এই পর্যন্ত বুঝছো সবাই? আচ্ছা, এখন দেখো, এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মডুলাস বা পরম মান। মডুলাস বা পরম মান। এই কথা না, কিসের ইয়ারবাডস কার? ও আচ্ছা, ওকে, এদিকে দেখো। এই এখন দেখো, মডুলাস অফ এক্স যদি থাকে, মডুলাস অফ এক্স, এক্স এর পরম মান, এক্স এর পরম মান, এটার মান কি কি হবে, তাই না? এটার মান হবে একবার হচ্ছে এক্স, কখন? যখন এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 0। আর মডুলাস অফ এক্স যখন এক্স লেস দেন 0, অর্থাৎ মডুলাস অফ এক্স এর মান প্লাস এক্স নিব কখন? যখন এক্স এর মান আচ্ছা ঠিক আছে, ক্লাসটা শেষ হোক, পরে কর, ঠিক আছে? ওকে, ঠিক আছে। দেখো, মডুলাস অফ এক্স এর মান প্লাস এক্স কখন? যখন এক্স এর মান কি পজিটিভ বা 0, পজিটিভ বা 0। কেন আসলে এটা হয় সেটা একটু বুঝাই। দেখো, ধরো তুমি মডুলাস অফ 0 বসাইছো, এটার মান কত আসবে? যা দিছো তাই। মডুলাস অফ 2, এটাও 2, মানে যা দিবা তাই পাবা। বুঝাই বলি, দেখো মনোযোগ দিয়ে শুনবা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি 0 বা ধনাত্মক কোনো সংখ্যা দাও, কি বললাম? 0 বা ধনাত্মক কোনো সংখ্যা দাও, তাহলে ওটা যা দিবা মডুলাসের ভিতরে তাই পাবা। দেখো, মডুলাস অফ 2 দিছো 2 পাইছো, 0 দিছো 0 পাইছো। এটা কখন হবে? 0 বা ধনাত্মক কিছু দিলে। কি বললাম? 0 বা ধনাত্মক কিছু দিলে, 0 বা ধনাত্মক কিছু দিলে। এখন যদি তুমি নেগেটিভ কিছু দাও, তার মানে এই জায়গাটা খেয়াল করবা, এই জায়গাটা তোমাদের এখন মাথা ঘুরবে, কনফিউজড হয়ে যাবা। যদি নেগেটিভ কিছু দাও, ওটা কি বানাই দিচ্ছে? তো তুমি এক্স এর মান কত দিছো? এক্স এর মান দিছো -2। তুমি কত পাইলা? রেজাল্টটা কত পাইলা? +2। ভালো করে বুঝো, তুমি এক্স এর মান কত দিছো? -2। রেজাল্ট কত পাইছো? +2। কি এক্স এর সমান নাকি -x এর সমান? এক্স সমান কত? এক্স সমান -2 না? তাহলে 2 সমান কত? -x না? তুমি দিছো হচ্ছে -2, মডুলাসের রেজাল্ট পাইছো কি? +2। তুমি দিছো x, তাহলে পাইছো কি? -x। কনফিউজ হয়ে যাবে, বললাম তো। দেখো, তুমি মডুলাস অফ -2 দিছো, তার মানে এটা কার মান? x, তাই না? আউটপুট কত পাইছো? +2। +2 কি x এর সমান না -x এর সমান? x এর মান তো -2, তাহলে +2 কি -x এর সমান। তার মানে মডুলাস অফ x সমান -x পাচ্ছ কখন?
যখন তুমি নেগেটিভ সংখ্যা দিচ্ছ, ভিতরে কি দিচ্ছ? এক্স এর মান হিসেবে কাকে দিচ্ছ? নেগেটিভ কোনো সংখ্যা দিচ্ছ। বেসিক্যালি এটা হয় কেন? কারণ তুমি যদি মডুলাসের মধ্যে নেগেটিভ কোনো নাম্বার দাও, ওটাকে সে পজিটিভ বানায়। কেমনে বানায়? একটা নেগেটিভ সংখ্যাকে তুমি কিভাবে পজিটিভ বানাইতে পারবা? ধরো -2কে তুমি পজিটিভ বানাবা, কিভাবে বানাবা? সামনে আরেকটা মাইনাস দিয়ে গুণ করলে, -1 দিয়ে গুণ করলে। তার মানে মডুলাস অফ এক্স, ভালো করে খেয়াল করো, মডুলাস অফ এক্স সমান হবে -x। কখন? যখন এক্স এর মান নেগেটিভ। কারণ এক্স এর মান নেগেটিভ হইলে তুমি এই এক্সকে কিভাবে পজিটিভ বানাবা? মানে এক্স এর মান ধরো -2কে তুমি কিভাবে পজিটিভ বানাবা? ওর সামনে যদি আরেকটা কি দিয়ে দাও, মাইনাস দিয়ে দাও। বুঝতে পারছো আমার কথা? এই যে মডুলাস অফ -2, দেখ এই যে এটার সাথে খেয়াল কর, মডুলাস অফ -2, এটার মান কত হয়? +2 না? তো +2কে আমরা কিভাবে লিখবো? এই -2 এর সামনে আরেকটা কি দিলে, মাইনাস দিলে। এবার দেখো কার পজিশনে কে আছে। এই যে মডুলাস অফ, এটা হচ্ছে কি, এই যে এক্স সমান এই যে মাইনাস, এই যে মাইনাস, খেয়াল করছো? এই মাইনাসটাই কোথায়? এই যে এই মাইনাসটাই কোথায়? এখানে। আর এটা কি? তাহলে মডুলাস অফ এক্স কখন -x হবে? যখন এক্স এর মান নেগেটিভ হবে। যখন এক্স এর মান কি হবে? <0। আর যদি এক্স এর মান 0 বা পজিটিভ হয়, যা দিবা তাই মানে +x। মডুলাস অফ এক্স সমান x হবে যখন এক্স এর মান >= 0, আর -x হবে যখন <0। মনে থাকবে? ক্লিয়ার? মডুলাস অফ এক্স, যারা এখনো বুঝতেছো না তারা জাস্ট সিম্পলি লাইনটা মনে রাখো। মডুলাস অফ এক্স, এক্স হবে কখন? যখন এক্স এর মান 0 বা পজিটিভ, মানে > 0। মডুলাস অফ এক্স -x হবে কখন? যখন এক্স নেগেটিভ। এক্স এর মান যখন কি নেগেটিভ। মনে থাকবে? এটুকু তো মনে থাকবে নাকি? জাস্ট এই দুটো লাইন মনে রাখো। যদি ইনডেপথ মনে না রাখতে পারো, ইনডেপথ কনফিউজড হয়ে যাইতে পারো, পরে দেখা যাবে মানে আসল জিনিসই মনে রাখতে পারতেছো না, তো এত দরকার নেই। ঠিক আছে? যারা ইনডেপথ বুঝছো ভালো, না বুঝলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? আপাতত এটা অ্যাপ্লাই করা শিখো। এটার সাথে পরিচিত কম, যারা এটার সাথে কম পরিচিত তাদের প্রথমে বুঝতে অসুবিধা হবে, ফার্স্ট চান্সে বুঝতে প্রবলেম হবে। ঠিক আছে? আস্তে আস্তে এটা বুঝবা। ওকে, দেখো এখন আমরা কয়েকটা জিনিস একটু দেখব। সেটা হচ্ছে যদি এরকম থাকে মডুলাস অফ এক্স <1, মডুলাস অফ এক্স <1, এটাকে আমি সমাধান করতে চাই। এটাকে আমি কি করতে চাই? সমাধান করতে চাই। তো কিভাবে সমাধান করব? দেখো মাত্রই বললাম মডুলাস অফ এক্স এর মান কয়টা? দুইটা, একবার হচ্ছে +x আর একবার কি -x। কোনটা কখন? দেখো এটা আমরা আমাদের হচ্ছে এটা কোশ্চেন, তাই না? x = what? এখন আমি যদি সলিউশনে যাই, মডুলাস অফ x সমান কত? +x কখন? মানে x পজিটিভ আর কি, যখন x কি। তাহলে এখন আমাদের মডুলাস অফ x <, কি ছিল? 1 ছিল। তাহলে এখন এই মডুলাস অফ x এর জায়গায় কত বসাবো? x বসাবো। বুঝছো? তাহলে এই প্রথম যে ক্রাইটেরিয়া ছিল সেখান থেকে আমি কি পাইলাম? x <1। কি পাইলাম? x <1। এবার আসি সেকেন্ড ক্রাইটেরিয়া, মডুলাস অফ x সমান কত? -x কখন? যখন x <0। তাহলে এখন অতএব নাও এই মডুলাস অফ x এর জায়গায় কত বসাবা? -x বসাবা। <কি 1। আমি কি চাই? সমাধান চাই কার? x এর। তাহলে এখান থেকে যদি আমি x বের করতে চাই, তাহলে x এর সাথে কত আছে? -1। তাহলে উভয় পক্ষ কি দিয়ে গুণ করতে হবে? -1 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে -x, তাহলে এখানে কি -1, উভয় পক্ষে কি দিয়ে গুণ করছি? -1 দিয়ে গুণ করছি। আচ্ছা, উভয় পক্ষে যদি তুমি ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করো তাহলে অসমতা কি সেম থাকবে নাকি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে? চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? তাহলে মাইনাসে কি হয়ে গেল? +x, আর এখানে কি <-1, বা এখান থেকে কি লেখা যায়? -1 <x লেখা যায় না? x যদি -1 হয় তাহলে কি লেখা যায়? -1 <x।
ঠিক আছে, বুঝছো? এখন এইটা আর এটাকে কম্বাইন করো। কেন? কারণ এই পুরোটার সমাধান কি, এটা এটা মিলে যেটা হবে। তাহলে এই দুইটাকে যদি কম্বাইন করো তাহলে কত হবে? অতএব -1 লেস দেন এক্স, আর এখানে কি এক্স লেস দেন 1। মডুলাস অফ এক্স এর মান কত? -x। তাহলে একবার +x বসে সমাধান করে কি পাইলা? x লেস দেন 1। এবার -x বসাবো কোন জায়গায়? মডুলাস অফ x এর জায়গায়। তাহলে মডুলাস অফ x এর জায়গায় যদি -x বসাও তাহলে তোমার কি আসবে? -x লেস দেন 1, -x লেস দেন। আরে গর্দব, মডুলাস অফ x এর মান কত? মনে করবে একবার +x আর একবার কি -x। তার মানে এর জায়গায় একবার মনে কর x বসাইছস, তাহলে এখানে কি হবে? x লেস দেন 1, এটা একটা সমাধান। আরেকবার কি বসাবি? -x, তাহলে -x বসাইছিস। তাহলে এখন এটা সমাধান করলে কি পাচ্ছি? x গ্রেটার দেন -1 বা -1 লেস দেন x। তার মানে এই অসমতাটা যেটা ছিল এর সমাধান কোনটা? এই যে এটা। এখন কেউ যদি এই পুরো জিনিসটা কারো মনে না থাকে, ভুলে গেছো, এটা মনে রাখলেই হবে। অর্থাৎ যদি ওই যে তোমাদের অসীমতক সমষ্টি, অসীম ধারা পড়ছো না, যে মডুলাস অফ r যদি লেস দেন 1 হয় তাহলে কি হয়? -1 লেস দেন r লেস দেন 1। ওই জিনিসটা জাস্ট মনে রাখবা। কষ্ট করার কারণ আছে, এটা 1 দিয়ে দিলাম না, খুব পরিচিত জিনিস। তাহলে এখন যদি এটাই মডুলাস অফ x লেস দেন a হয় তাহলে কি হবে? 1 এর জায়গায় a বসবে, ভালো কথা। তাহলে কি হবে? -a লেস দেন x লেস দেন a। মডুলাস অফ x লেস দেন অর ইকুয়ালস টু a হলে -a less than or equals to a less than or less than or equals to x less than or equals to a। এবার আসবে আসল মজা। এবার কর, কি উল্টে যাবে? কচু কর। ডানেরটা বামে আসবে, বামেরটা ডানে যাবে। কর আগে। আমি কোনো কাজ করলে অবভিয়াসলি তার কোনো রিজন থাকবে, সো এটা দেখাইছি, অবশ্যই তার কোনো রিজন আছে। করো এটা একটা পড়াবো না, এটা আপনারা সলভ করবেন। মডুলাস অফ এক্স এর মান একবার কত বসাবেন? +x, আর একবার কত বসাবেন? -x বসায় সমাধান করেন। সমাধান করা মানে কি? x এর মান বের করতে হবে। করেন। না, যেমনে মনে চাই করতে পারলেই হবে। আমি যদি আসি তোরও কিন্তু 72 লাখ টাকা গায়েব হয়ে যাবে। তাড়াতাড়ি কর ভাই। দেখেন তো ভাই, এটা হইছে নাকি? হয়েছে, তুমি পেরেছো, তুমি পাস। থ্যাংক ইউ ভাই। এ তুই দিকে কি দেখোস? মানুষের জিনিস দেখোস কে তুই? মানুষের দেখতে মজা। ছি, আরে মানুষের জিনিসের কি ছোট, তো এই যে ছোট করে করছে, আমার জিনিসটা বড় দেখলে কি স্যাটিসফ্যাকশন। নোটটা ছোট, আমারটা বড়। আরে অঙ্ক বাবা মাহি, তুমি কিন্তু যেটা বলেছো সেটা এই যে মাইক্রোফোনটা দেখছো না, ভাই ভুলে সকলের কাছে আমিও ভুলে এটা ইউটিউবে আপলোড দিয়ে দিব এবং এই পার্টটাকে হাইলাইট করে দিব কমেন্ট সেকশনে। ভাই বুঝো নাই? আমিও তো বুঝি নাই, তুমি কেন বুঝো নাই? একটা সহজ লাইন না বুঝা, ছি। ইকুয়ালটা কই থেকে আসে? ওখানে কি ইকুয়াল ছিল? ইকুয়াল ছিল? এইটাতে কি ছিল?
আচ্ছা দেখো, এই মডুলাস অফ এক্স এর মান কত? একবার হচ্ছে প্লাস এক্স। মডুলাস অফ এক্স এর মান একবার কত বসাবো? তুমি যেটা মিস করছিলা। আচ্ছা এখন দেখো, মডুলাস অফ এক্স এটা গ্রেটার দেন এ। এখন মডুলাস অফ এক্স এর মান কত হবে? এক্স হবে আর মাইনাস এক্স হবে। তাহলে একবার এক্স বসাও, তাহলে এর জায়গায় কত বসাবা? এক্স বসাবা, তাহলে কি পাইলা? এক্স গ্রেটার দেন এ, একটা পেয়ে গেছো। আবার কি মডুলাস অফ এক্স সমান কত? মাইনাস এক্স। তাহলে অতএব কি হবে? মাইনাস এক্স গ্রেটার দেন এ। তোমার কি মাইনাস এক্স দরকার না এক্স দরকার? এক্স দরকার। তাহলে কি করবা? মাইনাস ওয়ান দিয়ে গুণ করবা। তো মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে কত? প্লাস। এটা হয়ে যাবে কত? মাইনাস এ। যেহেতু মাইনাস ওয়ান দিয়ে গুণ করছে, এটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? তো এই লেখাটা যে কথা, এক্স কে সবসময় মিডিলে রাখবা। কোথায় রাখবা? মিডিলে। তাহলে মাইনাস এ এক্স লেস দেন মাইনাস এ মানে কি? মাইনাস এ গ্রেটার দেন এক্স। তাহলে অতএব কি পাইলা? মাইনাস এ গ্রেটার দেন এক্স, আবার এক্স গ্রেটার দেন কি? এ। তো এটাকে আরেকভাবে পড়া যায়। দেখো, এক্স এর মান মাইনাস এর থেকে ছোট হবে অথবা প্লাস এর থেকে বড় হবে। আর ওইখানে কি ছিল? ইন বিটুইন। ওইখানে কি ছিল? ইন বিটুইন। এই যে দেখো, আমি যদি সংখ্যা রেখায় দেখাই, একটা ছিল মাইনাস এ প্লাস এ। এই যে এটার মান কি ছিল? মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে। আর এটার সমাধান কি? এর বাইরে। মাইনাস এর বাইরে, প্লাস এরও বাইরে। অর্থাৎ এর থেকে বড়, মাইনাস এর থেকে ছোট। বুঝতে পারছো? ডিরেক্ট তোমরা এই সমীকরণ আর এই সমীকরণ যদি মনে রাখতে পারো, দ্যাটস বেটার, কারণ এইটা দিয়ে এখন আমরা প্রবলেমগুলো সলভ করব। সো এখন আমাদের মেইন অঙ্কগুলো শুরু হচ্ছে, আসল জিনিস শুরু, যেগুলো পরীক্ষায় আসবে। 1 ঘন্টা 30 মিনিট ধরে বেসিক শিখলাম, আর এখন 15 থেকে 20 মিনিটের মধ্যে যতগুলো ম্যাথ আছে সব কভার হয়ে যাবে। দেখো, ওকে? দেখো কোয়েশ্চেন দেখো, সবাই কাজে লেগে যাও। হ্যাঁ, ও আল্লাহ, কি বলে এই মেয়েটা? প্রথম কাজ কি হবে বলো? ফার্স্ট লাইনটা বলো। এই ফার্স্ট লাইনটাই হচ্ছে পুরো ম্যাথ। মডুলাস অফ এক্স লেস দেন এ, মডুলাস অফ এক্স লেস দেন এ, তাহলে কি হবে? বা মাইনাস এ লেস দেন এক্স লেস দেন প্লাস এ। সমাধান করা মানে কি? এখান থেকে কার মান বের করতে হবে? এক্স এর মান। তোমাদের দুই রকম অঙ্ক থাকবে, একটা হচ্ছে মডুলাস থেকে নর্মাল ফর্মে এক্স এ যাইতে হবে, আর একটা হলো নর্মাল অসমতা থেকে কোথায় যাইতে হবে? মডুলাসে যাইতে হবে। বুঝতে পারছো কি বলছি? মডুলাস অফ এক্স লেস দেন এ হলে কি হবে? মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। তাহলে এখানে মডুলাস অফ এক্স এর জায়গায় কত আছে? মডুলাস অফ এক্স এর জায়গায় আছে 2x - 1, আর এ এর জায়গায় কত আছে? হাফ। তাহলে মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। বুঝছো? প্রথম লাইন তোমাদেরকে যদি দেওয়া থাকে ডাইরেক্ট এই লাইন লিখে দিবা, কোনো সমস্যা নেই। নাম্বার ডাইরেক্টই দিবে, 4 এ 4 একদম। ঠিক আছে, এক লাইনে শেষ না তো, এখন সমাধান করতে হবে। সমাধান মানে কি? সমাধান মানে কি বলো তো বাবুরা? এক্স এর মান বের করা। কাকে চাও? তোমার এক্স কে। ঠিক আছে, তাহলে এখন দেখো, তো এক্স কে যদি চাও তাহলে এখানে মূলত দুইটা অসমতা আছে। দেখো এখানে টোটাল 3টা টার্ম না? তাহলে কয়টা অসমতা আছে? 2টা অসমতা। একটা হচ্ছে এইটার সাথে এটা একটা, এটার সাথে এটা একটা। তাহলে অতএব তুমি প্রথমে কি লিখবা? -1/2 লেস দেন 2x - 1, এটা একটা লিখবা। আচ্ছা, এখন তোমার কাকে দরকার? এক্স কে দরকার। তাহলে এক্স কে কোন দিকে নিয়ে আসবা? এই পাশে নিয়ে আসবা, এই পাশে। আচ্ছা দেখো, -1/2 লেস দেন এটা যে কথা, আমি যদি এটাকে উল্টায় লিখি সমস্যা আছে?
মানে তুমি আমার থেকে ছোট যে কথা, আমি তোমার থেকে বড়, একই কথা না? তো বলছে দেখো তুমি আমার থেকে ছোট, তাহলে আমি কি করব? আমি তো তোমার থেকে বড়, শেষ। বুঝছো? আচ্ছা এখন দেখো, এখন এখান থেকে কি করবা? এখান থেকে x লাগবে, তাহলে x এর আশেপাশে যা আছে পাঠাই দিব। এই যে দেখো -1, এটাকে ওই পাশে পাঠানো যাবে না, এটাকে +1 করতে হবে। তুই ওকে ওকে খোঁচাস কেন? তোর কিসে প্রবলেম হচ্ছে? আবার রাইসাকে খোঁচাচ্ছে। অসমতাতে এই কাজটা করা যায় না। তুই কি কিছু খাইয়াছিলি ওই সময় যখন আমি এটা কইছি? বুঝছি তো তুই পারস, তোর বড়। ঠিক আছে, আরাম যাবে, পড়বো তোদের শেষ করে, তোদেরকে ফিনিশ করে এরপরে আমি নামাজে যাব। এই যে তোদেরকে এই যে এটা করবো আর কি, এই যে তুমি পেরেছো? তোরটা দেখে দেখে করছে, ওয়াও। ওদের থেকে না আমার মতো বড়। ছি ছি ছি। এদিকে দেখো, সো এখান থেকে 1 কি কাটা, তাহলে 2x গ্রেটার দেন -1 এটা কি হবে বলো? হাফ হবে। এখন তুমি কি চাও? x কে চাও, তাহলে x এর সাথে আবার কি আছে? 2 আছে, তাহলে 2 বোথ সাইডে ভাগ করে দিবা। ভাগ করলে কত হবে? এখানে x হবে গ্রেটার দেন এখানে 1/4 হবে। কেন? কারণ এখানে যেহেতু 2 ধনাত্মক সংখ্যা, তাই অসমতা পরিবর্তন হবে না। তাহলে একটা পাশ সলভ হয়ে গেছে। আরেকটা অংশ আছে না? এবং অথবা এই যে 2x - 1 লেস দেন কত? হাফ। আবার এখান থেকে তুমি কি চাও? x কে চাও। কাকে চাও? x কে চাও। তাহলে এখানে কি লিখবা? 2x - 1 + 1 লেস দেন হাফ প্লাস 1। তাহলে এখানে 1 কাটা, 2x লেস দেন হাফ প্লাস 1 কত? তাহলে x লেস দেন কত? 3/4। তাহলে x গ্রেটার দেন হচ্ছে কত? 1/4। এখান থেকে তুমি আরেকটা কথা লিখতে পারো, 1/4 লেস দেন x। তাহলে অতএব এই দুইটা কম্বাইন করলে কি পাওয়া যায়? অতএব 1/4 লেস দেন x লেস দেন কত? 3/4। একদম, প্রথম লাইনটাই সমস্যা। প্রথম লাইনটা হচ্ছে যে এখানে যদি লেস দেন থাকে তাহলে এইটার মাইনাস বসাবা আর এটার প্লাস বসাবা, মাঝখানে এটা রেখে দিবা। বুঝিছো? মানে যদি মডুলাস অফ ময়না লেস দেন টিয়া, তাহলে কি করবা? বাম পাশে মাইনাস টিয়া দিবা, মাঝে ময়না, আর ডান পাশে কি? প্লাস টিয়া। এখানে লেস দেন আছে, এখানে লেস দেন, এখানে লেস দেন। বুঝছো? আর যদি এখানে গ্রেটার দেন থাকে তাহলে এইটারে উল্টাই দিবা, মানে প্লাস টিয়াকে বামে দিবা আর মাইনাস টিয়াকে ডানে দিবা, নাকি? শিওর? এখানে দেখো, এই যে দেখো আরো সহজ করে দিই। দেখো এই যে মনে করো এখানে আছে ময়না, এটা টিয়া, তাহলে বাম পাশে দিবা মাইনাস টিয়া, ডান পাশে প্লাস টিয়া। যদি এখানে লেস দেন থাকে সব লেস দেন মেরে দিবা। আবার এখানে দেখো গ্রেটার দেন থাকলে সব গ্রেটার দেন মেরে দিবা, শেষ। বুঝছো? এখানে যদি গ্রেটার দেন থাকতো জাস্ট এখানে গ্রেটার, বাকি সব সেম। দুই পাশে মাইনাস। তোমার কি ফুল গজিয়েছে নাকি পড়ে গেছে? কোনটা? পচে গেছে। এইদিকে দেখো, এবার অনেক সময়
এটাকে সংখ্যা রেখায় দেখাইতে বলে। কিসে দেখাইতে বলে? সংখ্যা রেখায়। তাহলে কি করবা, এই যে এখানে 1/4 দিবা, ওখানে 3/4 দিব, এখানে দিবা 3/4 দিয়ে, যে এখানে একটা গোল্লা দিবা, এখানে একটা গোল্লা দিবা। ভাই ভরত করব না, এই যে এখানে না না ভরাট করবা না, এই যে তোমার যেটা পছন্দ। কখন ভাই? ভাই ভরত দিব না ভাই। যদি এখানে লেস দ্যান অর ইকুয়াল থাকতো তখন এখানে কি ইকুয়ালটা আসতো, এখানেও কি ইকুয়াল আসতো, এখানেও ইকুয়াল আসতো, এখানে ভরাট করে দিতাম যদি ইকুয়াল সাইনটা থাকে। এখনই দিচ্ছি, দাঁড়াও। কয় মিনিটের ব্রেক? ব্রেক দিয়ে করবিটা কি? তুই আবার এত কথা কইছিস ভাই, জানেন মাহিনা কর, সবাই এটা কর। দুই গ্রুপ করবি, তোরা এটা করবি, পোলাগুলো এটা করবি, আর মাইয়াগুলো এটা করবি। একই জিনিস। 2 বা -4/3 greater than or equals to x greater than or equals to 2 সংখ্যা রেখায় যদি দেখাও, এই যে এই লাইনটা দিয়ে দেখানো সুবিধা। দেখো -4/3 এটা হচ্ছে 2, কি বলছে? x less than or equals to -4/3, তাহলে কি হবে বলো? ভরাট হবে, ভরাট। বলছে x greater than or equals to 2, তাহলে কি হবে? ভরাট হবে। যাবে কোন দিকে? ডান দিকে। কি বলছিলাম? আমাদের এই জায়গা যদি লেস দেন থাকে তাহলে কি হবে? ইন বিটুইন। লেস দেন হলে কি হবে? ইন বিটুইন। এই যে এখানে দেখো -4/3 2, এটা হবে ইন বিটুইন। আর যদি এই যে গ্রেটার থাকে তাহলে কি হবে? এই কথা বলতেছি, যে এটা ইম্পর্টেন্ট কথা শোনাবার দিয়ে খালি কথা বলতে শুরু করছে। এখানে দেখো, এই যে এখানে খেয়াল করো, যদি লেস দেন থাকে, যদি কি থাকে লেস দেন, তাহলে কি হবে? ইন বিটুইন। আর যদি গ্রেটার থাকে তাহলে কি হবে? বাইরে। বুঝছো? মনে থাকবে। সংখ্যা রেখায় যদি এই যে এটা সমাধান পাইছো না ফাইনালি, এই সমাধান এটা কি লেস দেন না? লেস দেন থাকলে এই যে মাঝের অংশটুকু হবে -4/3 আর 2 এর কোন অংশটুকু? মাঝের। আর যদি এই যে গ্রেটার দেন থাকে তাহলে কি হবে? এর বাইরের অংশটুকু হবে। বুঝতে পারছো? জিনিস সিম্পল, সহজ জিনিস সহজভাবে মনে রাখবা। তোমরা নিজেরা এটা দেখবে পুরো প্যাচ লাগিয়ে ফেলছো। এই জন্য বারবার এই কথাগুলো বলছি। এক কথা বারবার বলে রিজনই হচ্ছে যাতে প্যাচটা না লাগাও। এই চ্যাপ্টারটা অনেক সহজ, অনেক সহজ। দেখো এরপরে এতক্ষণ তোমরা কি করলা বলো তো? এতক্ষণ তোমরা যেটা করলা এটা হচ্ছে পরম মান যেটা ছিল সেখান থেকে সমাধানে আসছো। এখন তোমাকে যদি উল্টাটা বলে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো, তাহলে কি করবা সেটা এখন শিখবো আমরা। আস্তে আচ্ছা দেখো, পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। তোমার প্রশ্ন কি থাকবে? দেখো বাড়তি আর কথা বলবি না। আগামী 5 থেকে 10 মিনিট যে কথা বলবি তাকে একদম এখান থেকে সেটা থ্রো করবো আমি। বোতলও মারতে পারি। ক্যাচ ধরবা? দেই তোরে একটা। দেখো এইটা থেকে পরম মান চিহ্নের সাহায্যে যদি প্রকাশ করতে বলে, প্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে দুই পাশে যে টিয়া ছিল ওই টিয়া দুটার গড় করবা। দুই পাশের এই টিয়া দুটার কি করবা? গড়। গড় করা মানে কি? যোগ করে 2 দিয়ে ভাগ। এই যে প্রথমে এই দুইটার গড় করবা, এই যে এই দুটার কি করবা?
গড়। তাহলে দেখো -1 + 5 ডিভাইডেড বাই কত 2, তাহলে গড় করলে কত আসছে 2 আসছে। এই গড় করে যা আসবে এটাকে এইখানে সবার মধ্যে থেকে কি করে দিবা বিয়োগ করে দিবা। সবার মধ্যে থেকে কি করে দিবা বিয়োগ করে দিবা, মনে থাকবে? এই দুই পাশে যে দুটো থাকবে এর গড় করবা, গড় করে যে রেজাল্ট পাবা এটা সবার মধ্যে থেকে কি করবা মাইনাস করবা। তাহলে মাইনাস করলে কত হচ্ছে দেখো, এই যে এখানে কত আসে -1 - 2 লেস দেন 2x - 3, এখান থেকে কত বাদ দিবা? তিনটা থেকেই কত বাদ দিবা 2 বাদ দিবা। এখান থেকে 2 বাদ দিছো, এখান থেকেও 2 বাদ দিবা, এখান থেকেও 2 বাদ দিবা। দিলে কি হচ্ছে দেখো, এখানে আসতেছে -3 লেস দেন 2x - 5 লেস দেন কত +3। এই যে দুই পাশে যদি প্লাস আর মাইনাস থাকে আর মাঝখানে যে জিনিসটা থাকে ওইটারই মডুলাস হয়, তাই না? এই যে আমরা দেখলাম মডুলাস অফ x লেস দেন যদি a থাকে তাহলে কি হয়, এখানে -a এখানে +a আর মাঝখানে কে থাকে? মাঝখানে a থাকে। তাহলে এটা যদি আসে এখান থেকে আবার এটা লেখা যায়, এটা থাকলে এটা লেখা যায়, আবার এখান থেকে কোনটা লেখা যায়? এটা লেখা যায়। দেখো এই নিচেরটা আমাদের এখানে আসছে না, এই পাশে মাইনাস এই পাশে প্লাস, তাহলে মাঝখানে যেটা আছে ওটার কি হবে মডুলাস হবে। তাহলে মডুলাস অফ 2x - 5, এখন এখানে চিহ্ন কি লেস দেন না গ্রেটার দেন? লেস দেন, তাহলে লেস দেন কত হবে 3। এটাই হলো পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। তাহলে আমাদের অঙ্ক দুই রকম থাকবে, একটা হচ্ছে সমাধান করতে বলবে পরম মান থেকে, আর একটা পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলবে। কি না এভাবে দিবা? কি দরকার উল্টা করে চিন্তা করার? সোমালিয়াতে যা, সোমালিয়া একটু বাইরে বসো। ওকে, এই পর্যন্ত বুঝছো? এন্ড নাও এখন আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কটা করবো, যেটা ইনশাআল্লাহ পরীক্ষায় আসবে। সবগুলো অঙ্কে বলছি আমি, তাহলে সবগুলো অঙ্ক ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের অঙ্ক আমি বলি, এই চ্যাপ্টারের অঙ্ক হচ্ছে টোটাল 4টা। এই 4টা অঙ্ক থেকেই পরীক্ষায় আসে। এই যে এতক্ষণ যে দুটো দেখাইলাম, এখন একটা দেখাবো, আর একটা আছে যেটা আজকে দেখাচ্ছি না, তার আরেকদিন দেখাবো, ঠিক আছে? তো এটুকু হইলে মোটামুটি এই চ্যাপ্টারটা তোমাদের আয়ত্তে চলে আসবে। বলা শেষ। এটা কিন্তু কোশ্চেন, হ্যাঁ? দেখো এই অঙ্কটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি। এবং এই অঙ্কটা পরীক্ষায় আসলে অনেকেই পারো না, তার কিছু কারণ আছে। তার কারণ হচ্ছে প্র্যাকটিস না, ওভার কনফিডেন্ট থাকা, ঠিক আছে? জি স্যার 21। দেখো এখানে তোমাকে এখান থেকে এখানে যাইতে বলছে, বুঝো? তাহলে প্রথম কাজ এটাকে ভেঙে লিখবা। এই যে মডুলাস অফ সামথিং লেস দেন কত 1/10, তাহলে কি লিখবা এখানে? সমাধানে যাই -1/10, সরি ওই লাইনটাকে লিখি। এটা লিখছো না? লিখছো? তাহলে এখন কি এখানে -1/10 দিবা, এখানে +1/10 দিবা। এখন মাঝখানে কি আছে? লেস দেন, তাহলে এখানে লেস দেন, এই যে মাঝেরটা বসাই দিবা। বাম পাশে দিবা -1/10, ডান পাশে দিবা +1/10, এটা মাঝখানে বসাই দিবা। আর লেস দেন থাকলে এখানে এখানে লেস দেন বসাই দিবা, শেষ। বুঝছো? যদি গ্রেটার থাকে এখানে এখানে কি বসাই দিতা? গ্রেটার দেন। এখন এখান থেকে তোমাকে কোথায় যাইতে হবে? এখানে যাইতে হবে। তাহলে এখান থেকে তুমি যদি এখানে যাইতে চাও, ফার্স্ট অফ অল তুমি যদি x² কে আনতে চাও, তাহলে x কে কি করতে হবে? সিঙ্গেল করতে হবে। x কে কি করতে হবে? সিঙ্গেল। সিঙ্গেল না করে স্কোয়ার করা যাবে? এখানে দেখো x - 1 আছে, এটাকে স্কোয়ার করলে কি আসবে? সাথে আরো লেজুর চলে আসবে না, x² - 2x + 1। x - 1 কে যদি স্কোয়ার করো তাহলে x² তো আসবেই,
সাথে আরও কিছু আননেসেসারি জিনিস চলে আসবে। এই জন্য প্রথমে এক্সকে কী করে নিবা? সিঙ্গেল করে নিবা। কি করে নিবা? সিঙ্গেল করে নিবা। তাহলে দেখো এখানে কি আছে? -1 আছে, তাহলে সবার সাথে কি করবা? +1 করে দিবা। তাহলে -1/10 +1, x - 1 +1, 1/10 +1, উভয় পাশে একই জিনিস যোগ করলে অসমতার কোনো পরিবর্তন হবে? x কি হয়ে গেল? সিঙ্গেল হয়ে গেল। -1/10 +1 এটা করলে কত হবে? লসাগু করো, নিচে 10 উপরে -1 + 10 তাহলে কত? 9 লেস দেন x লেস দেন, নিচে লসাগু করো 10, 1 + 10 কত? 11। এখন এই জায়গাতে আমার কি লাগবে? দেখাও, প্রমাণে দেখাও। স্কোয়ার করা লাগবে না? কি লাগবে? তাহলে আমি স্কোয়ার করে দিব। স্কোয়ার করলে কি অসমতার পরিবর্তন হয়? না। তাহলে দেখো স্কোয়ার করলে 9/10 হোল স্কোয়ার হবে। ওইটা করাটা এটা হলো বোকাদের কাজ, যারা বোকা তারা ওই নিয়মে করবে। বুঝছো আমি কি বলছি? বুঝছি, তুমি ওই নিয়মটা শিখছো আরেক জায়গায়, বা হচ্ছে যে কোনোভাবে তোমার মনে হয়েছে জানে এইভাবে করা যায় যে x + 1 x - 1 এটা গুণ করলে তো x² - 1 আসবে, কিন্তু ওইটা করলে দেখবা যে তোমার ম্যাথটা কমপ্লেক্স হয়ে যাবে। আমি শেখাচ্ছি যেটা একদম সিম্পল ওয়ে, আমি ম্যাথ দেখছি যে না এটা আছে, ধরে ধরে আগাবো। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা এখন দেখো তোমার স্কোয়ার আসছে, স্কোয়ার করলা, স্কোয়ার করলে এখানে কি আসছে? 9 কে বর্গ করলে কত? 81, 10 কে করলে লেস দেন, মাইনাস কেন হবে? 10 কে লসাগু করছো, উপরে কত? -1 + 10। এখন দেখো এই কথা না, 121 বাই কত? এই এখন দেখো এবার ওইখানে খেয়াল করো, x² - 1 আছে না? তাহলে এখানে একটা কি করতে হবে? -1 লাগবে। তাহলে সবার মধ্যে থেকে কি করবা? -1 করবা। তাহলে এখানে -1 করো। তাহলে এখানে কি আসতেছে বলো? 100 লসাগু করছো, উপরে কত? 81 - 100, 81 থেকে 100 বাদ দিলে কত হয়? -19, -19। আর এখানে 100, 121 থেকে 100 বাদ দিলে কত? 21। সরি কোন জায়গাটা কঠিন লাগছে? লাস্টের দুটো লাইন একবার বুঝো, লাস্টের এই পাশে আমারটা এই সাইডের মানে ওই যে -1টা যে করছি ওইটার আর কি এটা কেন করছি -1? এটা এখানে যা থাকবে মাইনাস দিবা প্লাস দিবা, এটা মাঝখানে বসাবা, লেস থাকলে এখানে লেস বসাবা, মডুলাস থাকলে ভাঙলে এইভাবে আসে, তাই না? ওই যে মডুলাস অফ x লেস দেন a হলে কি হয়? -a লেস দেন x লেস দেন a, ওইটাই যে এখানে বসিস। দেন আমার x লাগবে, কি লাগবে? x। তো x তো এখানে সাথে একটা +1 আছে, -1 আছে, এই জন্য +1 করে শুধু x কে কি করলাম? সিঙ্গেল বানাইলাম। x কে সিঙ্গেল বানানোর পরে আমার এখানে স্কোয়ার লাগবে, স্কোয়ার করলাম। -1 লাগবে, -1 করলাম। বুঝছো সবাই? তোমার অঙ্কই তোমাকে বলছে কি করবা, স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছে যে এটার পরে এটা করো, এটার পরে এটা করো। এখন দেখো এই জায়গাতে একটা জিনিস খেয়াল করো তো, এই যে এদিকে খেয়াল করো, এখানে এই যে 21/100 এই লাইনটাতে যদি তুমি আসতে চাও, এই লাইনটার মিনিং হচ্ছে দেখো -21/100 লিখবা, +21/100 লিখবা, আর মাঝখানে কাকে রাখবা? x² - 1 এখানে লেস দেন। এই লাইনটা আসার কথা, তাই না? এই লাইনটা থেকে এই লাইনে যাইতে পারবা নাকি? কিন্তু তোমাদের এই লাইন আসে নাই, ডান পাশে মিলছে, এইটুকু মিলছে, এই জায়গায় মিলে নাই, এই জায়গায় কি মিলে নাই। এইখানে তোমাদের সাথে এবার একটা জিনিস শেয়ার করি। মনে করো যে হাসান ভাই, আমি, আর তোমাদের মধ্যে যে কোনো একজন, ধরো মাহি, বুঝছো, দুষ্টু ছেলে। তো হাসান ভাই খুবই ভদ্রলোক, আমি মাঝখানে, আর ও হচ্ছে দুষ্টু ছেলে, ঠিক আছে? এখন খারাপ, তাই না?
কিউট কিউট খারাপ, পশ গরিব যেরকম। তো দেখো এখন চিন্তা করো, এখন চিন্তা করো যে আমি হাসান ভাইয়ের থেকে ছোট, তাই না? হাসান ভাই তো একটু বড় বয়স্ক মানুষ, তাই না? সিনিয়র মানুষ। আমি ছোট একটু, ও তো আরো ছোট, তাই না? কোচি। তো দেখো খোকা, তো খোকা আমার থেকে ছোট, আমি কার থেকে ছোট? হাসান ভাইয়ের থেকে ছোট। তাহলে খোকা কি হাসান ভাই থেকে ছোট হবে না বড় হবে? ছোট হবে। তাহলে এখন খেয়াল করো, আমার কি লাগবে? -21/100 লাগবে না? তাহলে এখানে -21/100 লাগাই দাও। বলো, -21/100 এটা কি -19/100 ছোট না বড়? ছোট না? -21/100 এটা -19/100 থেকে কি ছোট? এই লাইন লিখলে আমাকে কেউ কিছু বলবে? বললে শুনবা না। দেখো -21/100 এটা -19/100 থেকে কি ছোট। কেমনে বুঝছো? দেখো নিচে 100 নিচে 100, উপরে 21 উপরে 19, বড় কোনটা? 21, তার সামনে কি আছে? মাইনাস। তো মাইনাস থাকলে বড় যেটা হয় ওটা কি হয়ে যায়? ছোট হয়ে যায়। সিম্পল হিসাব, বুঝছো? শিওর? আচ্ছা তুই মানে নর্মালি বল 21/100 আর 19/100 এর মধ্যে কোনটা ছোট কোনটা বড়? উপরে যেটা বড় ওটা বড়, তাই না? তার সামনে মাইনাস দিলে কি হয়? এটা ছোট হয়ে যায়। শুনবি কেমনে? তো তো চোখ কান সব বিভিন্ন জায়গায় থাকে। আচ্ছা এখন দেখো, এই যে এবার আমি যে কথাটা বললাম, আমি হাসান ভাইয়ের থেকে ছোট, ওই দুষ্টু ছেলেটা আমার থেকে ছোট, তাহলে ও কি হাসান ভাই থেকে ছোট হবে না বড় হবে? ছোট হবে। তাহলে পরের লাইনে গিয়ে ঠাস করে এটা লিখে দিবা। এখন আমি নাই, মাঝখানে আমাকে বাদ দিয়ে দাও। আমি ঘটনা ঘটাই দিয়ে নাই হয়ে গেছে। মানে আমি হাসান ভাইয়ের থেকে ছোট, মাহি আমার থেকে ছোট, তাহলে মাহি কি হাসান ভাই থেকে ছোট হবে না বড় হবে? তাহলে এই দুজনের সম্পর্ক কি? মাহি হাসান ভাই থেকে ছোট, বুঝছো? মাঝখান থেকে আমি নাই। কেন দিবে না? আজব তো। এখন দেখো, এখন দেখো, তোমরা যদি কেউ এই লাইনের পরে ডিরেক্ট এই লাইন লিখো তাও কারো কাটার ক্ষমতা নাই, কিন্তু তারপরেও এই একটা লাইন লিখবা। স্যার যদি তোমাকে কোশ্চেন করে যদি কেমনে লিখছোস, বলবি স্যার এই যে এমনি লিখছি, ঠিক আছে? কেউ যদি এই লাইন থেকে, তুমি জানো যে তোমার এই লাইন থেকে এই লাইন লাগবে, তাই না? তুমি জানো না এই লাইন লাগবে, তাহলে তুমি এই যে এই লাইনটা এইভাবে বসাই দিবা, যেহেতু এটা লাগবে। তারপর এই লাইন বসাবা, বসানোর পরে লিখে দিবা। আমি চলে গেছি, দরকার নাই তো আমার। আমার চাইছিল যে এই জিনিসটা এখান থেকে তো আমি এখানে যাবো, তাই না? প্রমাণ এটা না, আমার প্রমাণ মিলাইতে হবে না। তো প্রমাণ মিলানোর জন্য আমার 19/100 কোনো দরকার আছে? এই জন্য ওকে বের করে দিছি। ওকে, সো আজকে এতটুকুই। তোমাদের অসমতা আলহামদুলিল্লাহ শেষ। আর দুইটা অঙ্ক করাবো, একটা অঙ্ক তোমাদের একটু SW দিয়ে দিই। এটা পারবা, আমি বলি এটা পারবা তোমরা। আচ্ছা দেখো তোমরা, শোনো আমি বলি, এই যে অঙ্কটা এটা আগেরটার মতোই, ওটা দিয়ে স্কোয়ার করছিলে, এটাতে কি করবা? কিউব করো, দ্যাটস ইট। বাকিটা তুমি নিজেরা পারবা।
আচ্ছা এখন কি খাবা বলো? উট খাবা? এই উড কেডা কইছে? এ থাকবা না যাইবা তোমরা? ভাই শর্মা আগে খালি শর্মা ভাই বেকারি শর্মা ভাই ভাই শর্মা মানে এটা খাওয়ার জন্য কি খাবা? শর্মা শর্মা হ্যাঁ হ্যাঁ জি ভাই শর্মা দেন ভাই। হ্যাঁ শর্মা খাবা? ডাইরেক্ট ভাই অর্ডার দেন ভাই ফুড বানাই দিব পিজ্জা খাবা? পিজ্জা খাবা, এদিকে আসো। আর না ভাই শর্মা শর্মা ফুড পান্ডা ভাই শর্মা শর্মা ঠিক আছে।